যখন কেউ একটা মানুষে কয় একটা ফুলের মতো মেয়ে যে যে মাসা আর অন্য খালা মেয়ে লাগি কোয়া হয় টুকাই, আমার মাত্র হয়েছে গো খান যে মানুষটা এই চিন্তা করবো যে একটা বাচ্চা মেয়ে খালা আর বাচ্চা মেয়ে ফর্সা, এই কথা যে চিন্তা করবো এর নাকি মানসিক সমস্যা, এ বাবা হওয়ার কোনো যোগ্যতা তার নাই। আর এর লাগে এই সমাজের একটা ক্রীড়া। বাচ্চা সবসময় সুন্দর, বাচ্চারা সবসময় সুন্দর। আমি আমি নিজের মেয়ের বাবা, তো আমি নিজে কইতাম আমার মেয়ের বয়স 3 বছর, তো আমি মেয়ের বাবা হিসাবে কইতাম পারবো যে আমার কাছে ওই লাগি কোনোদিনও যে পৃথিবীর কোনো বাচ্চা এ খালা এ সাদা এরকম হইতে পারে না। আমি যখন মাসা যখন ভাইরাল হইলো, ভাইরাল হওয়ার পরে আমি তখন লন্ডন আসলাম জুম্মার নামাজও, আমি বাংলাদেশ 7টা বাজে, 7টার ঠিক পরে আমি কিন্তু যখন ভাইরাল দেখলাম, এরপর আমি কিছু কমেন্ট গুলা পড়া শুরু করলাম। এই কমেন্ট গুলা পড়ার পরে তখন আমি চিন্তা করছি আমার বিবেক কিন্তু জাগ্রত হইতে হইব, আমার কিছু করতে হইব ওই ম্যাটার লাগে। কারণ আমরা দেশের চাইল্ড অ্যাবিউজ প্রচন্ড বেশি, সো এই চাইল্ড অ্যাবিউজ থেকে ম্যাটারে রক্ষা করতে হইব। সাথে সাথে আমি সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমি ফোন দিলাম, কারণ তাই এর আগে কিছু পথ শিশু নিয়া এর আগে তাই অনেক কাজ করছে। তো যার কারণে আমি তাহলে ফোন দিলাম, ফোন দিয়ে আমি কইলাম ম্যাটার আপনার একটু খুঁজিয়ে বাইর করা। আমি রিকোয়েস্ট করবো যে আল্লাহ বাস্তে আজকের পর থেকে আপনার বাসার জানি কোন ধরনের যে ইউটিউবার বা যারা আছে আমরা সংবাদ মেটা ডরাই দিব, মেটা ডরাই দিব, এবং তাই এই প্রেশার নেওয়ার মতন তাই বয়স নয়। তো আমি আশা করি যে আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমরা সিলেটর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমরা 3জন মন্ত্রী মহোদয় আমরা এই সিলেট আছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা কি বিশাল বড় পাওয়া। তো আমরা 3জন মন্ত্রী মহোদয় আমি তান্তানোর কাছে রিকোয়েস্ট করবো, প্রয়োজনে আমি তান্তানদের একজনের পার্সোনালি ফোন দিব, ফোন দিয়ে আমি রিকোয়েস্ট করবো যে আমরা কত শিশু লাগিয়ে যেন আমরা যে সবাই জানি আমরা একটা উদ্যোগ নেন, যে উদ্যোগ নিবা। আমি এ পর্যায়ে অলরেডি সিলেটের যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ডিসি মহোদয়ের সাথে আমার অলরেডি আলাপ হয়েছে, তাই নিয়ে একটা হোমওয়ার্ক করা যে কিরকম কত শিশু অন্যান্য বাচ্চা যারা আছে তারা লাগিয়ে কি করা যায়। প্রয়োজন এটা লাগে সরকারের যে প্রয়োজন হয়, যদি একান্ত প্রয়োজন আমি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই প্রস্তাবটা আমি পৌঁছাইয়া প্রয়োজনে আমি তার লগে 1 টন মাতিয়া আমি ব্যবস্থাটা করবো যাতে আমরা সিলেটের কত শিশু লাগে কাজ করতে পারি। এই যে মেয়েটা আছে, এই মেয়েটার জন্ম আমার ঘরে হইতে পারতো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাইরে আমার সন্তান হিসাবে দুনিয়া দিতে পারতাম। তাইর মাঝে আর আমার মেয়ের মাঝে, আমার মেয়ের নাম হলো ফারিস্তা, আমার মেয়ের মাঝে কোনো ব্যবধান নাই। শুধু হয়তো ফ্যামিলি ব্যবধান, টাকা পয়সা ব্যবধান, হয়তো স্ট্যাটাস ব্যবধান, এতটুকু। এটা নাকি দুনিয়াপন্থী, এগুলো নাকি আখিরাতপন্থী নাই। সো যার কারণে যে আল্লাহ বাস্তে আমি সব যে সাংবাদিক বৃন্দ সবার কাছে আমি হাত জোর করে কইব, প্লিজ চলো আমরা মেটারে সেভ করি, মেটারে জানি আমরা আর কোনো মেন্টাল প্রেশার দেই না। মেটারে গিয়ে আমরা বারবার আপনারা নিজে দেখো, আমার কাছে কয়েকজন সাংবাদিক ভাইরা আমার দিচ্ছেন কয়েকটা ভিডিও দিচ্ছেন, যে ভিডিওর মাঝে যে কিছু ইউটিউবাররা বাইরের সামনে রাখিয়া যে অশ্লীল যে কিছু কিছু শব্দ ইউজ করছে আমার সন্তানের সামনে করলে আমি কিন্তু আল্লাহ ওয়াস্তে আমি দুনিয়া থেকে বিদায় দিলাম।